তাহলে আমাদেরকে রোজা রেখে আমাদেরকে কি করতে হবে? সকল প্রকার গুনাহকে পরিহার করতে হবে। রোজা রেখে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। রোজা রেখে অনেক ছোট বাচ্চাদের সাথে মানুষ খারাপ ব্যবহার করে। রোজার দিন ইফতারের সময় হোক, যে কোনো সময় হোক, নামাজের টাইমে হোক, তাদের সাথে কি খারাপ আচরণ করে, কিন্তু এটা ঠিক নয়। ছোট বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করতে হবে? সুন্দর আচরণ করতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে, আর যারা মুরব্বী ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এটা শিক্ষা দিছে কে? রোজা, ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু ছোটদেরকে স্নেহ করল না, বড়দেরকে শ্রদ্ধা করল না, সে ব্যক্তি আমার উম্মত নয়। ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। শুধু রোজা রেখে নয়, সব সময়, অলওয়েজ, অল টাইম, আল্লাহর 12 মাসেই আপনাকে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। তাহলে কি হব? আমি আল্লাহ রাসূলের উম্মত হতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে প্রেরিত হয়েছি। তাহলে রোজার মাসে মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় ইফতারের সময় কে কোন জায়গা দিয়ে বসছে, কে পানি পাই না, ওই একজনকে বেশি দিছে, আরেকজনকে কম দিয়েছে, এই সমস্ত কথাবার্তা বলি না। এটা কিন্তু রোজার মাস, এই রোজার মাসে এহসানের সাথে দেখতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের প্রতি মানে এমন ভালোবাসা রাখতে হবে। সেই ব্যক্তি পাক, প্রয়োজন আমি 1 গ্লাস পানি পরে খাবো, আরেকজন ভাই খাক, একজন ব্যক্তি প্রয়োজনে বসুক, আমি দাঁড়াই থাকি। এটা হলো কি? এহসান। এটা কি? এহসান। এই এহসান কি এখন আমাদের মাঝে আছে? আমি খাই, আমি বাঁচি, আমি ইফতার করি, আরেকজন না করুক, তাহলে আপনি কি রোজা রাখলেন? রোজা থেকে কি শিক্ষা নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার হক আদায় করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। কোরআনে বলছেন, কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, যা মানুষের জন্য হেদায়েত। এই কোরআনটা মানুষের জন্য কি? হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং স্পষ্ট হেদায়েতের দলিল, হক ও বাতিলের পার্থক্য বিধানকারী হলো এই কোরআন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআন হলো স্পষ্ট হেদায়েতের দলিল। ওয়াল ফুরকান, হক বাতিল, সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী হলো কি? এই আল কোরআন। তাহলে এই কোরআন থেকে আমাকে হক বাতিল বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আজকে এই রমজান মাস অনেক মানুষ আছে এখনও কোরআন তেলাওয়াত করে না, কোরআন খুলেও পড়ে না, দেখেও না। আর কোরআন যদিও পড়ে, রিডিং পড়ে, কিন্তু না, আপনি যদি কোরআন পড়েন অর্থ সহকারে পড়েন, কারণ কোরআনের ভিতরে কি আছে, কি মজা আছে, কোরআন কি বলছে। কারণ একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, আদ্য প্রান্ত পর্যন্ত এই কোরআনটা হলো হেদায়েত। আদ্য প্রান্ত মানে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনটা কি? হেদায়েত। কি কথা কি বুঝেন না আপনারা? তাহলে এই কোরআনটা কি? হেদায়েত, হেদায়েতের দলিল, হেদায়েতের গাইডলাইন। এই কথা আল্লাহ কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কোরআন, এমন একটা বিধান, এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহান। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা।
আমার সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের যত কবি সাহিত্যিক আছে বইয়ের পিছনের দিকে লিখে রাখে, আমার সম্মানিত পাঠক পাঠিকাগণ, যদি আমার এই বইয়ের মধ্যে, এই পুস্তিকার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা দেখেন তাহলে আমাদেরকে জানাবেন, প্রয়োজনে পরবর্তীতে এটা আমরা সংস্কার করব। কিন্তু আল্লাহ তিনি কোরআনের শুরুতে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন মানব জাতিকে, মানুষকে, ইমানদারদেরকে, সকল গোত্রের, সকল বর্ণের, সকল মানুষকে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই জন্য এই কোরআন আপনি আমি শিখব। আমার সন্তানকে, আপনার সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দিবেন। আপনার ছেলেকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু জীবনের শুরুতে যদি আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি নৈতিক শিক্ষা দিই, কোরআনের শিক্ষা দিই, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে অবক্ষয় হয়, যে সমস্ত দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই কোরআন শিক্ষার কারণে, কোরআন বুঝার কারণে সমাজ থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে, মিথ্যা দূর হয়ে যাবে, সুদ ঘুষ দূর হয়ে যাবে, চুরি ডাকাতি রাহাজানি সব দূর হয়ে যাবে। এই জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেও কি উত্তম। একটা হাদিস বলবো, এরপর আমার আলোচনা শেষ। কোরআনের মর্যাদা কেমন, কোরআন শিখলে কি লাভ, কোরআনের দৃষ্টান্ত কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন।